বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তোমাদেরকে আহ, সবাইকে জানাই 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক আনন্দে রয়েছ। নতুন বছর মানেই নতুন বই, নতুন বইয়ের গন্ধে তোমরা আনন্দে পরিপূর্ণ। তো ইতিমধ্যে তোমরা অবগত হয়েছ যে এনসিটিবি তোমাদের 2025 শিক্ষাবর্ষের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করেছে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশিত করেছে। সেই উৎস থেকে সংগ্রহ করে ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেনের ধরন কিরকম হবে, কোশ্চেন কাঠামোটা কিরকম হবে, কোন কোশ্চেনে কত মার্ক থাকবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা বিদ্যাবরী ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। বিদ্যাবরী ইউটিউব চ্যানেলটি তোমার সর্বোত্তম প্রস্তুতির জন্য হতে পারে একটি সর্বোচ্চ প্ল্যাটফর্ম, এই কামনায় শুরু করছি। ইংলিশ ফার্স্ট পেপার, ফুল মার্কস 80। তোমাদের 80 মার্কসের লিখিত পরীক্ষা হবে, যেখানে সময় বরাদ্দ থাকবে 3 আওয়ার্স। ওকে। সেকশন বি থাকবে। সেকশন বি তে থাকবে রিডিং টেস্ট। এই রিডিং টেস্টটা হবে 40 মার্কসের মতো। ওকে। কোশ্চেন নাম্বার 1 সলভের জন্য তোমাদের নিচের যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ, যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সটটা সুন্দর করে তোমাদেরকে পড়তে হবে। পড়ে এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্তই তোমাদেরকে পড়তে হবে। পড়ে যা কিছু বুঝবা তার আলোকে তোমাদের নিচের এই যে এমসিকিউ এমসিকিউ কোশ্চেনগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে। এমসিকিউ মানে তোমরা জানো, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ আহ, নৈর্ব্যক্তিক প্রশ্ন যেরকম তোমরা নিচের ক্লাসগুলোতে করেছো ঠিক সেরকম। এখানে 10টা এমসিকিউ থাকবে। 10টি এমসিকিউ এর মধ্যে তোমাকে 10টির উত্তর করতে হবে, প্রত্যেকটাতে হাফ মার্কস থাকবে। এই মিলে টোটাল 10 মার্কস এখানে থাকবে। সরি, টোটাল এখানে 5 মার্কস থাকবে। ঠিক আছে। টোটাল এমসিকিউ 10, প্রত্যেকটাতে হাফ নাম্বার করে 5 মার্কস থাকবে। ওকে। কিভাবে উত্তরটি করতে হবে বলে দিচ্ছি। তোমরা মনে করো 1 নম্বর কোশ্চেন, এটা 1 নম্বর কোশ্চেন এভাবে লিখলাম। আমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর করছি কিন্তু, হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন এর উত্তর করছি। তাহলে একের রোমান সংখ্যাটা কত? রোমান সংখ্যায় দেওয়া আছে, দেখো 1। 1 এর উত্তরটা সাপোজ তোমার ধরো এখানে যদি সি নাম্বার হয় তাহলে লিখে এরকম করে সি। যদি ডি নাম্বার হয় তাহলে তোমার এই 1 ঠিকই থাকবে। ঠিক আছে, সংখ্যা, রোমান সংখ্যা ঠিকই থাকবে। উত্তরটা হবে এখানে তোমার ডি। এভাবে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এমসিকিউ কোশ্চেনে। সম্পূর্ণ প্রশ্ন তোলার দরকার নাই, শুধুমাত্র সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। ওকে। ঠিক এইভাবেই 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ কোশ্চেন রয়েছে। এই এমসিকিউ কোশ্চেনগুলো এভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। এবং তোমরা দেখবা যে সর্বশেষে তোমাদের এই যে স্যাম্পল কোশ্চেন এনসিটিভি যেটা প্রোভাইড করেছে, তোমাদেরকে প্রদান করেছে, সেগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে। উত্তরগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নিবা। এরপরে আসো, আমরা 2 নম্বর কোশ্চেনে আলোচনা করব। 2 নম্বর কোশ্চেনে আলোচনা করার পূর্বেই তোমাদেরকে বলবো যে আমরা যে 1 নম্বর এমসিকিউটা করলাম, এই এমসিকিউ এর জন্য যে টেক্সটটি আমরা করেছি, এই টেক্সটটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের জন্য সিন টেক্সট হবে। ওকে। অবশ্যই তোমাদের সিন টেক্সট হবে। সিন, অবশ্যই সিন টেক্সট হবে। ওকে। অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে এই টেক্সটটা তুলে দেওয়া থাকবে। 2 নম্বরে আমাদের থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স। অ্যান্সারিং কোশ্চেন্সের জন্য তোমরা যে টেক্সটটা পড়বে সেই টেক্সটটাও হবে সিন টেক্সট। এটাও সিন টেক্সট, এটাও তোমাদের টেক্সট বুকে অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে। এই টেক্সটটা পড়ে তোমাদেরকে, তোমরা যা বুঝবা সেই বোঝার আলোকে তোমাদের এই যে নিচে 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের এখানে 2 মার্কস করে থাকবে। 2 মার্কস করে থাকবে। তো 5টা কোশ্চেনে 5 × 5 = 10 মার্কস। ওকে। এবং এই প্রশ্নগুলোর তোমার উত্তরগুলো এখানে করে দেওয়া আছে। এই যে উত্তরগুলো এখানে করে দেওয়া আছে, তোমরা এই উত্তরগুলো দেখে নিয়ে একটা সামগ্রিক ধারণা এখান থেকে তোমরা নিতে পারো অবশ্যই।
কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রিটা হবে আনসিন। কোশ্চেন নাম্বার থ্রিটা হবে আনসিন, আনসিন টেক্সট থেকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার থ্রি হবে আনসিন টেক্সট থেকে। এখানে কোশ্চেন নাম্বার থ্রি তে যে টেক্সটটা দেওয়া আছে, এই টেক্সটটা তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা। টেক্সটটা সুন্দর করে পড়ে নেওয়ার পরে যা বুঝবা তার আলোকে এখানে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। এই টপিকটার নাম ইনফরমেশন ট্রান্সফার। তিনে থাকবে দুইটা টপিক, তিনের এ এবং তিনের বি, ঠিক আছে। তিনের এতে যেটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এই যে দেখো, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলে তোমার কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে, এ, বি, সি, ডি, ই। এগুলোতে কি তথ্যগুলো হবে, যেরকম এখানে দাও, এগুলোর উত্তরও কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে অ্যান্সার, অ্যান্সার গুলো কিভাবে লিখতে হবে, একদম এইভাবে, সম্পূর্ণ টেবিল তোলা দরকার নাই। এ বি সি ডি ই, এবং উঠিয়ে যেটা উত্তর হবে সেই উত্তরটা এইভাবে লিখে দিবা, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এখানে এ নাম্বার কোশ্চেনের উত্তর এখানে কি দেওয়া আছে, বুসরা কি চেয়েছে, এস চেয়েছে। তাহলে এই বুসরার এস কত, এই দেখো বুসরার এসটা হচ্ছে 11 years and 3 months। এটা কিন্তু আমাদের প্যাসেজে দেওয়া আছে, ঠিক আছে। বুসরা, বুসরা, বুসরা ইজ 3 months সিনিয়র টু হার। এই দেখো, তোমার আশা ইজ 11 নাও, আশার বয়স হচ্ছে 11 বছর। বুসরা ইজ 3 months সিনিয়র টু হার, মানে বুসরা তার থেকে 3 বছরের 3 মাসের বড়। তাহলে বুসরার বয়সটা কত, বুসরার বয়সটা হচ্ছে 11 বছর 3 মাস। এই যে সেটাই উত্তরটা করে দেওয়া আছে, 11 years and 3 months। এখানে হবে 11 years and 3 months। এভাবে তোমাকে উত্তরটা খুঁজে খুঁজে বের করতে হবে। তো ঠিক আছে, আমাদের কোনো টেনশন নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে ভিডিও লেসন আমার বিদ্যাবরী ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা দেখে নিতে পারবে। আজকে শুধু জাস্ট কোশ্চেনগুলো কেমন হবে আর কিভাবে উত্তর করতে হবে, উত্তর লেখার ধরনটা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তিনের বিতে থাকবে আরেকটা আনসিন প্যাসেজ, তিনের বিতে থাকবে আরেকটা আনসিন প্যাসেজ, ঠিক আছে। এই প্যাসেজটি পড়ে তোমাদের কি করতে হবে, ট্রু ফলস কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ট্রু ফলস কোশ্চেনের অ্যান্সার করতে হবে। অ্যান্সারগুলো কেমন করে করতে হবে, দেখো, যদি অ্যান্সারটা ট্রু হয় তাহলে শুধুমাত্র এই যে কোশ্চেন নাম্বারটা দিয়ে টি লিখতে হবে। আর যদি অ্যান্সারটা ফলস হয়, 3 নম্বর কোশ্চেন ফলো করো, এফ লিখে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। আর সঠিক উত্তর যেটা, সেই সঠিক উত্তরটা এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এই যে কোশ্চেনটা কিভাবে লিখতে হবে, এখানে অ্যান্সারের ধরনটা লিখে দেওয়া আছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমরা প্যাসেজ পড়বে না, প্রথমে তোমরা অবশ্যই কোশ্চেনটা পড়বা। কোশ্চেনটা পড়ে এই কোশ্চেনটা তোমরা মিলানোর চেষ্টা করবা প্যাসেজের সাথে, ঠিক আছে। প্যাসেজে এই তথ্যটা দেওয়া আছে কিনা, এটার উপরে প্যাসেজের তথ্যটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে ট্রু, আর দেওয়া যদি না থাকে তাহলে সেটা ফলস। সেভাবেই উত্তর তোমাদেরকে করতে হবে। তো ঠিক আছে, এখানেও 5টি কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেনের জন্য তোমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনে 1 নম্বর করে 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফারেও কিন্তু তোমাদের 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে, ঠিক আছে। 5 নাম্বার, ওকে। প্রত্যেকটাতে 1 মার্কস, ঠিক আছে। 5টাতে 5 মার্কস, ওকে। ঠিক আছে, আমরা এবারে পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এখানে এই যে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সে উপযুক্ত ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এলোমেলো ভাবে। তোমাদেরকে এই অনুচ্ছেদটি পড়ে অর্থ বুঝে কোন ওয়ার্ডটা বসালে আমাদের অর্থের পরিপূর্ণতা পাবে, ঠিক আছে, সেই সুইটেবল ওয়ার্ডটা প্রত্যেকটা গ্যাপে বসাতে হবে। এগুলোর জন্য পুরোটা তোলার দরকার নাই, তোমরা শুধু এই যে কিভাবে উত্তরগুলো লিখবা দেখো, এ, বি, সি, ডি এভাবে উঠাবা। উঠিয়ে উঠিয়ে যেইটা তোমার এ নাম্বারে যেটা হবে, বক্স থেকে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা এভাবে সেখানে দিয়ে দেবা, ঠিক আছে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, কোশ্চেন নাম্বার, এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তোমাদের 5 মার্কস থাকবে, হ্যাঁ। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তোমাদের মার্কস থাকবে 5। কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 5 আসো। কোশ্চেন নাম্বার 5এও তোমাদের মার্কস থাকবে 5, ঠিক আছে। এখানে সেন্টেন্স মেক করতে হবে, অর্থাৎ কলাম বি আকারে এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, 5টি বাক্য দেওয়া থাকবে, এবং সেই বাক্যগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে, তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য 1 মার্কস, 5টিতে 5 মার্কস, ওকে। উত্তরগুলো কিভাবে করতে হবে, এই যে দেখো, উত্তরগুলো ধরনগুলো এখানে করে দেওয়া আছে। এবার তোমরা একটু ফলো করবা, ভিডিওটা পজ করে এটা একটু দেখবা, ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 6-এ আসো। কোশ্চেন নাম্বার 6-এ তোমাদের রিয়ারেন্স, অর্থাৎ এখানে একটা ঘটনার কে কেন্দ্র করে এখানে 10টি সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সগুলোকে এলোমেলোভাবে দেওয়া থাকবে, তোমাকে পড়ে সেগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে।
যার কারণে প্রত্যেকটাতে থাকবে হাফ মার্কস, 10টাতে 10 গুণন গুণন 10 ইকুয়াল 5 মার্কস। ওকে, প্রত্যেকটাতে হাফ মার্কস করে থাকবে। 10টা বাক্যে এখানে 5 মার্কস থাকবে। ওকে, রিয়ারেন্স, রিয়ারেন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু সম্পূর্ণ এই রিয়ারেন্স গুলো, এগুলো সম্পূর্ণ তোমাদেরকে আবার উঠাতে হবে না, সম্পূর্ণ আবার উঠাতে হবে না, শুধুমাত্র তোমার কোনটার পরে কি হবে, যে উত্তরটা কিভাবে লিখতে হবে এখানে ফলো করো, তাহলে লিখতে পারো। প্রথমটা হবে আই, তাহলে আমি লিখে দেবো আই প্লাস, পরেরটা হবে কি জি, তাহলে আমি এই যে জিটা এখানে দিয়ে দেবো প্লাস। ঠিক এইভাবে, হ্যাঁ, পুরোটা তোমাদের ওঠাতে হবে না। এই ছিল তোমাদের রিডিং টেস্ট। রিডিং টেস্টের 40 মার্কসের মধ্যে এটুকুই ছিল। ঠিক আছে, এবারে আসো আমাদের সেকশন বি রাইটিং টেস্ট। সেকশন বি এই রাইটিং টেস্টে আমাদের কি থাকবে? রাইটিং টেস্টে সর্বপ্রথম আমাদের কম কোশ্চেন নাম্বার 7-এ আমাদের কমপ্লিটিং স্টোরি থাকবে, যেটাতে মার্কস থাকবে হচ্ছে 10। তোমাকে 10টা বাক্যের মধ্যে এই এই স্টোরি এখানে দেওয়া রয়েছে। এই স্টোরিটা, এটা হচ্ছে ট্রাস্টিক ক্র গল্পটা দেওয়া আছে তৃষ্ণার্ত কাকের। হ্যাঁ, এখানে কিছুটা এটা স্টার্ট করেছে, দেওয়া রয়েছে যে এরপরে ডট ডট দিয়ে হচ্ছে, মানে এরপর থেকে তোমাকে 10টা বাক্যর মধ্যে এই গল্পটাকে পরিপূর্ণ করতে হবে। ঠিক আছে, কমপ্লিটিং স্টোরি। এই যে সাজেস্টেড অ্যান্সারটা এইভাবে দেওয়া আছে এখানে, তোমরা এই সাজেস্টেড অ্যান্সারটা অবশ্যই ফলো করবা। ঠিক আছে, এবারে আসো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ আমাদের একটা মেইল লিখতে হবে। এখানে মার্কস থাকবে হচ্ছে 10। ঠিক আছে, মেইল লেখার ধরনটা আমরা এই যে দেখো ফরম্যাটটা কিরকম, মেইলের ফর্মটা কিরকম, এর ফরম্যাট থাকে হচ্ছে টু, তারপরে সাবজেক্ট টু, মানে তুমি যার কাছে মেইলটা পাঠাবা তার মেইল নাম্বারটা এখানে থাকবে, আর সাবজেক্ট মানে তুমি কি বিষয়ে তাকে মেইল পাঠাচ্ছ, কি কারণে, সেই সাবজেক্ট এখানে লিখতে হবে। তারপরে আসি যে চিঠিটা লেখো, তোমরা লিখে আসছো সেই চিঠির মধ্যই এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, শুধু জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি আর কি, তোমরা এটা দেখবা, ফলো করবা। এরপরে আসো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ থাকবে তোমাদের ডায়ালগ। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9-এ থাকবে তোমাদের ডায়ালগ, অর্থাৎ কথোপকথন। যেরকম এখানে দেখো, রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট আ পারফরমেন্স দ্যাট ওয়ান অফ দেম পার্টিসিপেটেড ইন। মানে তোমাদের একটা কথোপকথন দেওয়া বলেছে দুইটা বন্ধুর মধ্যে। ঠিক আছে, যে কোনো একটা পারফরমেন্সের উপরে। এটা হতে পারে একটা সঙ্গীত পারফরমেন্স, হতে পারে কোথাও অভিনয় করেছো, সেই অভিনয়ের পারফরমেন্স, এরকম আর কি। ঠিক আছে, 10 মার্কসের উপরে। এই যে সাজেস্টেড অ্যান্সার তোমরা এখানে দেখলে বুঝতে পারবা, একটা স্যাম্পল উত্তর করে দেওয়া আছে এখানে, তোমরা এটাকে ফলো করবা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 থাকবে তোমাদের অ্যান্সারিং প্যারাগ্রাফ, অর্থাৎ কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এই কোশ্চেনগুলোর উত্তরের আলোকে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানেও 10 মার্কস থাকবে। ডায়লগেও কিন্তু 10 মার্কস থাকবে। হ্যাঁ, তোমরা যে ডায়লগটা লিখবা সেই ডায়লগেও 10 মার্কস থাকবে। তো যাই হোক, তোমাদের আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে তোমাদের ক্লাস 6-এর ইংরেজি ফার্স্ট পার্টে, তোমার ইংলিশ ফার্স্ট পার্টে কি আছে কি নাই সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা, আশা করছি ভিডিওটি আহ, দেখলে উপকৃত হবা। শেষ পর্যন্ত যদি দেখো অবশ্যই উপকৃত হবা, এবং বিদ্যাপতি ইউটিউব চ্যানেলের সাথে তোমরা সবসময় লেগে থাকবা। আমরা এই যে তোমাদের 10 মার্কস, 10 কোশ্চেন, ঠিক আছে, এই 10 কোশ্চেনের উপরেই আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান ভিডিও লেসন তৈরি করব। ঠিক আছে, কিভাবে এই প্রশ্নগুলো লিখতে হবে, কিভাবে এই প্রশ্নগুলো হ্যান্ডেল করতে হয়, এর মধ্যে কি টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তোমরা এর জন্য বার্তা কক্ষে আহ, এইটুকুই ছিল। এখন বিদায় নিতে হচ্ছে তোমাদের। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো।